শত্রুঘ্ন মাহাতো, পানু সিং এরকম দড় দড় কাড়ার সঙ্গে মানে যখন পুরো বলটা ধরে যাবে তখন মানে যেমন জনটার সঙ্গে মানে হবে লাগাবে নাকি? আমরা তো এরকম জড় দেখে কব না আদ্যকে লাগানছি না, ওই দেড়ার সঙ্গে ঝাড়খণ্ড টাইগারকে লাগানছি। আর ছোট টাইগারটা তো তারলে বেশি। ওটা তো বড়টা রকম কাড়ালার সঙ্গে লড়ে গেছে। লড়ে গেছে না? কটা কাড়া আছে আপনার ঘরে? এখন আমার ঘরে 3টে আছে। 3টে কাড়া মানে 3টে বইয়ের কাড়া নাকি? তো নমস্কার বন্ধুগণ, আমি লক্ষ্মীকান্ত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এখন বোড়াম থানার অন্তর্গত সেই বিখ্যাত কাড়ারসিক যে পূর্ণবাবুর কাড়ারসিক ছিলেন পুরাতন, ইনি মানে সেই ফদু মাহাতোর যে বিখ্যাত টাইগার কাড়াটা ছিল পেনাদা গ্রামের, ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। তো এনার যে নতুন কাড়াটা আছে সেই নতুন কাড়াটা কোথা থেকে আনলো এবং সমস্ত বিবরণ আমি আপনারা জানাচ্ছি। আপনারা ভিডিওটি কাটাকাটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রায় কাড়া লড়াইয়ের সিজন আসতে শুরু হয়েছে, তাই নতুন নতুন আপডেট দেওয়ার এবার চেষ্টা করব। বহুত দিন ভিডিও আসে নাই, বহুত দিন পর ভিডিও আমি পুনরায় এই ঝাড়খণ্ড টাইগার বর্তমানে যে ছিলেন উনি একটা নতুন কাড়া আনেন। তো সেই কাড়ার আমি আজকে আপনাদের কাছে সাক্ষাৎকার এবং কাড়াটি তুলে ধরতে চলেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আপনার একটু নাম ঠিকানাটা বলুন দেখি। লক্ষ্মীরাম মাহাতো, গ্রাম পাইনাদা, থানা বোড়াম, রাজ্য ঝাড়খণ্ড। রাজ্য ঝাড়খণ্ড। তো এই যে আপনারাকে জানা যাচ্ছে যে বিখ্যাত ঝাড়খণ্ড টাইগার নামে পরিচিত আপনারা, বুঝলেন? তো সেই ঝাড়খণ্ড টাইগার কাড়াটা বিক্রি করেছেন না? আছে ওগুলো দুইটা বিক্রি করে নিয়ে আছে। দুইটা, 1 আর 2 দুটাই? 1 নম্বরটা পাইকারকে দিয়েছেন না চাষিকে? পাইকারকে দিয়ে আছে। কোন পাইকারকে মানে রসিককে দেন না? না। আচ্ছা, তাহলে আর ওটার লড়াই দেখতে পাওয়া যাচ্ছে না। আর ইয়ার আগে আমি ভিডিও ঘর থেকে আমি নিজের সাক্ষাৎকারে আপনারাকে বলেছিলি যে কাড়াটা মানে ছিল আমাদের গ্রামের নিজের, বুঝলেন? ঘর বাছুরা বললো এনারা আনিয়েছিলেন 6 দাঁতে, তাই তো? ওইটাই এনেছিলেন টাইগার কাড়াটাকে? হ্যাঁ, 6 দাঁতে আনা। আচ্ছা, তো তারপরে ওর যে ভাইটা ছিল সেটা কি করলেন? ওকে রাজীব মাহাতোকে দিলি। রাজীব মাহাতো কোথার? ঠাকুরসিমা, থানা হচ্ছে আরসা বোড়াম নাকি? আচ্ছা, ওনাকে ওইটা কত টাকায় দিলেন? 63,000 টাকায় দিলেন। আর শোনা যাচ্ছে লোকের কাছে টুকু যে আপনি নাকি একটা নতুন কাড়া আনিয়েছেন। মিছামিছি বলে সত্যি? সত্যি বলে তো মানে রোগারোগী একটা যাই হোক কাড়াই ওঠানো। কাড়াই ওঠা গরু লই না? গরু লই কাড়াই ওঠা। আচ্ছা, মানে কালো রং আছে। আচ্ছা, ঠিক আছে। তো কাড়াটা কোথায় লিয়া হইলো? বামনি। ওটা কোন থানা পড়ছে? মানবাজার থানা। আচ্ছা, মানে আছেই সবারই অবশ্য জানা মানবাজার, মানে ও জানা থাকবে জানা। কাড়াটা লোড়া লাগাইছিল। আচ্ছা, সে কথা তো বলা হবে কি? সেখানে রসিকের নাম কি ছিল যে নতুন কাড়াটা নিলেন? হ্যাঁ, অজিত মাহাতো বামনি যে কাড়াটা নিলেন, তো কাড়াটা কতবার লাগাইছি? ওরা তো বলছে 4বার লাগাইছি। 4বার? ফলাফল? 4বার বলছে জয় আছে। 4বার মানে জয়ী আছে, পরাজয় নেই। সেটা গ্রামে না বাহারে? গ্রামে বটে বলছে। গ্রামেই বটে না? তো গ্রামে মোটামুটি তাহলে 4বার জয় আছে, মানে জিতে কাড়াই পাইছ। তো এই বছর আপনারা লড়াই কত দিনে করবেন? হাতে তো একটা আসি না 24 দিনের বটে একটা বাসি ভাতের স্মৃতি মেলা ঝাড়খণ্ড টাইগারের বটেই, সেটা দুটা হয়। তো সে দুটাই মেলা হবে কি একটা হবে কি বছর? আশা করছি একটাই করবে। জেলা কমিটি কিন্তু দুটা মেলা করতে বাতিল আছে। হাতে দুটা হবে কি? আর এই যে সন্তোষ মাহাতো আর ওই যে একটা লড়াই হতে ছিল, আর নতুন কাড়া কিনেছে একটা গাড়ি আর 21,000 টাকা, সে লড়াইটা বন্ধ হইলো। তো এই সন্তোষ মাহাতো আর ওই রাঙামাটির কি বলছে নামটা রসিকটা, ইনারাকে কি বলবেন? এই যে এখন কাড়া লড়াই বন্ধ আছে, তা ওনারা কাড়া লড়াই করছে, এটা হলে ভালো না নাই হলে ভালো? ওনারা কিন্তু বাতিল করে দিচ্ছে। জেলা কমিটি চললে এখন নাই করাই ভালো ওটা না? গরমও প্রচন্ড পড়ে গেছে। তো চারাচারি দিয়ে কত দূর হয়েছে? পাগড়ি তো বিরাট বানিয়ে আমি দিয়েছি পুরো চারা, তো এরপর জলে কি করে উপর বেলায়। আচ্ছা আচ্ছা। আর এই যে এদিকে দেখছো ছাগল কাটিং কি ব্যাপার? আষাঢ়ি ওটা আষাঢ়ি, এটা কি মানে খাসি না পাঁঠা? আচ্ছা, তাহলে অবশ্যই মানে আসতেনি হবে কি নাকি? আসতে আনি মানে গাদি হবে না? তো আপনারা ভিডিওটা যারা দেখছেন, যদি এই পাঁঠা মাংস ঝাড়খণ্ড টাইগার ফদু মাহাতোর বেটা, ইনি হচ্ছেন ফদু মাহাতোর বেটা নাকি? আপনার বাপের নামই তো ফদু মাহাতো। তো ফদু এখন ঘরে আছেন না নাই? ও রোজে ডিউটি যায়। আচ্ছা, ডিউটি যায়। তো আপনি যে নতুন কাড়াটা কিনলেন সেটা কত টাকায় কিনলেন?
85,000 টাকা কিনলেন, একটা না দুটো? একটাই বল। একটা কাড়া, সেটা আবার 85,000, মানে বিখ্যাত কাড়াই বটে তাহলে মনে হচ্ছে দামটা হিসাবে। হ্যাঁ, 2-1 বছর পরে বিখ্যাতই বানাবার আছে। 2-1 বছর। আর এই বছর দেখো, এখন আমি এখন আনিছি, এখন বন নাই, এখন নিজে বল ধরাবো, এখন নিজেই বলবে কাড়াই। মানে এখন যে চাল বরাবরই আছে সেটা খাওয়াতে হবে, তার বাদে বল দেখায় আর লড়াইটা দেখাবে নাকি? তো আশ্বিন মাসে কোন নম্বরে মোটামুটি থাকতে পারে কাড়াটা? যা থাকবে 4-5 থাকবে, 4-5 থাকবে এখন, মানে আগে দিকে চান্স নাই পাবে নাকি? না, পরবর্তী দেখা যাবে। তাহলে 85,000 টাকায় আপনি কাড়াটা কিনলেন। বাসি ভাতা 2 নম্বর ছাড়ব আমি। বাসি ভাতা? হ্যাঁ, ঘুরি বছর আশ্বিন মাসে 1 নম্বর ছাড়ব। আচ্ছা, মানে বাসি ভাত খাইয়া তাগতটা লাগাবে নাকি? 4-এর বাদে একেবারে 2-এ চলে যাবে। আচ্ছা, তো এই ছোট্ট মোট্ট সাক্ষাৎকারটা এখানে আমি শেষ করছি। যিনি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পূর্ণবাবুর যে কাড়া রসিক ছিলেন, ফদু মাহাতোর ছেলে, আপনার নামটা কি বললেন? লক্ষীরাম মাহাতো। বড়াম থানার অন্তর্গত বিখ্যাত যে কাড়া রসিক ছিলেন সন্তোষ বাবু, এবং যে পাথরডি এবং এইখানে শত্রুঘ্ন বাবুর সঙ্গে গ্রামও লড়াইছেন, যার সঙ্গে লাগাইছে সেরকম বিখ্যাত কাড়া রসিকের সঙ্গেই লাগাইছেন। তো এই যে নতুন কাড়াটা নিলেন, তো ওই কাড়াটা যেমন বিখ্যাত রসিকের সঙ্গে লাগাইছিলেন ওইরকমই লাগাবেন নাকি পিলি দেখবেন? পিলি না, কাড়াই বলবে এখন না, কারণ তোমাকে ঝাড়খণ্ড টাইগার বলিস, আর এখন যদি তুমি পিলি দেখে লাগাই, না পিলি এনে সাড়ে সঙ্গে লাগাও। তো এখন দেখো, এখন মানে মালটা হয়নি, মালটা হতে দিয়ে মানে এরকম যেমন শত্রুঘ্ন মাহাতো, পানু সিং, এরকম দড় কাড়ার সঙ্গে মানে যখন পুরো বলটা ধরে যাবে তখন মানে যেমন জনটার সঙ্গে মানে হবে লাগাবেন নাকি? আমরা তো এরকম জড় দেখে কব না, আদ্যকে লাগানছি না, দেড়ার সঙ্গে ঝাড়খণ্ড টাইগারকে লাগানছি। আর ছোট টাইগারটা তো তার বেশি, ওটা তো বড়টার এরকম কাড়ালার সঙ্গে লড়ে গেছে, তা ওটা লড়ে গেছে না। তো তাহলে কাড়াটা কিনলেন 85,000 টাকায়, মোটামুটি আইনে কতদিন হলো? হলে 20-22 দিন হবে, 20-22 দিন হলো না? আশ্বিন মাসে তাহলে লড়াই দেখাচ্ছেন, আবার বাসি ভাতও। এবছর কি বাইরে বার করবেন? এবছর নাই বার করব। বর্তমানে কটা কাড়া আছে আপনার ঘরে? এখন আমার ঘরে 3টে আছে। 3টে কাড়া, মানে 3টে বইয়ের কাড়া নাকি? হ্যাঁ, যেটা ছোট মানে ওইটা হাল বাহার জন্য নাকি? এখন ওইটাকে রেডি করা আছে। আর একটা ওইটা পার্সোনালি দেখে নালে বাসি ভাত ওগুলা পোল্ট্রি দিব। হ্যাঁ, ঠিক আছে, ওইটা আসাম্বল করে খাওয়া যাবে নাকি? আর সাদা ওইটার সঙ্গে মদও ফিরিয়ে দিয়ে দিব। না, মদ খাওয়া বন্ধ আছে, কাড়া লড়াই মদ বন্ধ, বুঝলে না? মদ বন্ধ, দরকার হলে তুমি খাতে দিবে, এরকম ছাগল কাটে যেমন আজ কাটছো না, সে ঠিক আছে, মদ খাতে দিও না কিন্তু। হ্যাঁ, তো ঠিক আছে। ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত বিখ্যাত কাড়া রসিক ইনি হলেন ফদু মাহাতোর ছেলে। আপনাদের কাছে সমস্ত বিবরণ শোনালেন। তো চলুন ইয়ার পর দেখে নেওয়া যাক যে ফদু মাহাতোর ছেলে যে কাড়াটা 85,000 টাকা এনেছে, সে কাড়াটা কেমন বটে, রোগা বটে, দুবলা বটে, এবং 4বার বলছে জয়ী কাড়া বটে। তো কেমন বিখ্যাত কাড়া বটে, এবং তিনি তো পরিষ্কারভাবে বলেই দিলেন যে বিখ্যাত যেমন রসিক আছে আগে যেমন লাগাইছি, পানু সিং, শত্রুঘ্ন মাহাতো, এরকম বিখ্যাত রসিকের সঙ্গে ইনার কাড়াটা যখন ম্যাচুর হবে, সম্পূর্ণ বল ধরবে, সেখানে আপনারাকে লড়াই দেখাবেন, তাই তো? যতদিন এখনটুকু হালকা আছে একবারটুকু সেরকমভাবেই লাগাবেন নাকি? তো গ্রামের মেলায় মোটামুটি কেমন প্রাইস থাকতে পারে? 20-21 থাকবে। আচ্ছা, 20-21 মোটামুটি, তখন ওটা জানা যাবে নাকি আরো পরবর্তী আপডেট নাকি? ফটো বিকাশ আমি যখন দেখছি আমার বন্ধু সব গল্প হয়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘুরছে, তুই কি মনে ভাবছি আমি বুঝতে পারি? আমি কি করবো? তুমি নিজের কাজ করো, আমাকে ধরতে হবে, আমার মাথায় বানাকে করতে না, আমি তোর বিয়ে করে তাই করো। এই সব পরিচয়টা বললো কিসে? বলবো ওই বাজি ঘরের একটা বুড়ি এসেছিল বিয়া গীত গাই। আচ্ছা, এসেছিল, তারপরে বিয়া ঘরে বুড়ি পাইয়েছে, বুড়িটা খাইয়েছে, কেউ জল দিল না, তখন এই জলটাই ঢুকতে খাওয়াবেই তো করেছিল, বাইরে বাবা কিনা খাবে করেছে, খাওয়া দাওয়া আমি মনে ভাবি
ও নম শিবায় নম ভোলেনাথ